এই দেখো দাদা ভাই দিদি ভাই আজকাল আর কি নিয়ে আইছে খাসির ঠ্যাং এ তো আমি ছাড়াতেও পারি না আমি রাঁধতেও পারি না তা ওরা আনছে ওরাই ছাড়াই টাড়াই ওরাই রাঁধুক গে আমি আছি হেল্পার ওদের মশলাপাতি গুছিয়ে দেওয়ার আমি আজকে রাঁধবো না নি ঠাকুমা আজকে থাকবেই না না ঠাকুমা এগুলো খাবেও না থাকবেও না আমাকে দাও দাও থাক তারপরে নামাতে না জানি যখন নামাবো তখন হ্যাঁ তখন ওজন পাবো টেবিলে সাজিয়ে দিয়েছি খাওয়া এবার এটা সরঞ্জাম দেখুন আজকের আর এই জিনিসটা সত্যি কথা বলতে আমি কিছুদিন আগে খেতাম না আমার ঘৃণা লাগতো কিন্তু আমার একটা ভাই আছে আমাকে করে খাইছে 2 বার তারপর থেকে আমি খাই দারুণ লাগে আর এটা মানে বিশাল উপকারী হাড়ের পক্ষে খুব ভালো জিনিস তো এইটা রান্না করাটাও সহজ খেতে অনেক টেস্টি কিন্তু জিনিসটা রেডি করা অনেক কঠিন এইটা গরম জল দিয়ে কীভাবে কী করতে হয় দেখুন ভালো করে মন দিয়ে দেখবেন কারণ এটাই হচ্ছে মেন আর দোকানে কী করে ছাল ছেড়ে দেয় ওটা ভালো লাগে না আর আমরা যেভাবে করছি সেভাবে করবেন দারুণ লাগবে তো দেখতে থাকুন আমি সন্দীপ চন্দন ছাড়াবো না থেকে আবার দিয়ে আসবো প্রথমে বড়গুলো দিতে হবে তো এটাকে বেশিক্ষণ জলে ডুবিয়ে রাখা যাবে না 15 সেকেন্ড একদম গরম জল ফুটবে 10 থেকে 15 সেকেন্ড রেখে তুলে নিয়ে সঙ্গে সঙ্গে ছাড়াতে হবে 3টে দেওয়া তো 3টে তো তোলার সাথে সাথে এটা ছাড়াতে হবে চাকু দিয়ে এই দেখুন কি সুন্দর ছাড়ছে দেখুন বেশি গরম করলে কি হবে চামড়াটা ছেড়ে যাবে এখন এই যে খোলাগুলো আছে এরকম এভাবে করে দিলে ছেড়ে যাবে আর এটা পরে পোড়াবো তখন এটা ছাড়াবো এই যে একটা কিছু কিছু লোম বেঁচে থাকবে কিন্তু এগুলো পোড়ালেই চলে যাবে কেমন প্রফেশনাল মতো ছাড়াবেন আমি জাগো বাড়ি এসব খাওয়ার খুব ইচ্ছা হবো আমার সাথে কন্ট্যাক্ট করার পরে আমি যে ছাড়াই দেবো এই দেখুন পাতলা পাতলা লোম আছে তো এগুলো পুড়িয়ে দিলে এই লোমগুলো আর থাকবে না বাস তো আপনারা যদি গ্যাসে করেন তো একটাকে এরকম ধরবেন গ্যাসের উপরে আর এরকম ঘুরিয়ে পুড়িয়ে নেবেন ধুঁয়োর হচ্ছে ফাঁকা দিয়ে দিদি কিরকম সেন্ট তো এই একটা হয়ে গিয়েছে এই নুড়ি দিয়ে ধরিস নি তো হ্যাঁ দেখুন এটা রেডি একটু লোম নাই যেটুকু আছে এরকম ঘষে দিলেই ছেড়ে যাবে আর এই খুঁটটাকে ফেলে দিতে পারেন তো এই খুঁটটা এরকম করে দিলে ছেড়ে যাবে এই দেখুন এরপর এটাকে আরেকটু সেঁকতে হবে এই খুঁটটাকে দেখুন কি সুন্দর ছেড়ে গেল তো আপনারা চাইলে এখান থেকে কেটে ফেলতে পারেন বা এটাও খায় অনেকে আর আপনারা যদি চান তো এটাকে কেটে ফেলে দিতে পারেন পুরোটা খুঁটটাকে হাঁড়িখানা দিয়েছে এমন জায়গাতে হাতের হাঁড়িখানা কোথায় রেখেছে দেখ কাঠ ভরবো কোন দিকে আর করবো কোন দিকে কাংড়ি কাংড়ি টাংড়ি টাংড়ি আমরা দুজন হচ্ছে আজকের দর্শক আমরা কিছু করতেও পারবো না আমরা খাবোও না আর ওরাই পারে এগুলো ভালো আমরা পারি না এগুলো আমার কাছে যেতে ইচ্ছা করছে ওরা কি করে খাবে আমি কোনোদিনে আমরা কোনোদিনে দেখো না খাইও না জানো না সেন্ট কিরকম
খুব সুন্দর। খুব সুন্দর সেন্ট। দাঁড়ায় দাঁড়ায় শুনতে সত্যি কিছু সেন্টের এতই। ওরা যা করছে করুক, আমরা যেতে পারবো না ওর কাছে। ও জায়গা যাবোই না নি। পাগুলো একটু পোড়াচ্ছে না, এদিকে জাল ধরেছে। 3-4 বাড়িতে কি করে? তেল বাড়ি গেল রে দা। তেল বেরোবে তো, আর পোড়াস না, বেশি পড়লে তেল বেরিয়ে যাবে, আর পোড়াস না। এটা প্রচুর তেল হয় এগুলোতে, কড়াই ভর্তি যাবে তেলে। পোড়া তো এই গেল না রেঁধে এক একখান ট্যাং ধরে ধরে মাছ মাছ করে সবাই খেয়ে বেলা। এই জায়গায় সবাই এই জায়গাটা গন্ধ হচ্ছে না। ওদের ওদিকে পা ছাড়াতে ছাড়াতে আমার সবকিছু গোছানো হয়ে গেছে এদিকে। এখন আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে কুটে নেব। তো এই কটা মতো তো পরিষ্কার হয়েছে, আর এই খুরগুলো ফেলে দিয়েছে। আপনারা চাইলে এটা রাখতেও পারেন বা এটা কেটে ফেলে দিতে পারেন, বা গোটা গোটা রান্না করতে পারেন, কিন্তু আমি একটু পিস করে নেবো। দেখুন খুরটা ফেলে দিলাম, তো আপনারা চাইলে রাখতেও পারেন। এই খুরটা খুব নরম, এটা খেতে ভালোই লাগে। নরম দেখছিস কত। তো এইটুকুটুকু পিস করলাম, এটাকে এখন ভালো করে ধোয়া হবে, তারপরে রান্না হবে। এখন অনেকগুলো আছে, প্রচুর। হয়েছে নাকি দেখ? হ্যাঁ, কাপড় দিয়ে হয়ে যাবে, পিস করা যায়। বলো একটা খাবি নাকি? কটা গোলমরিচও কুটে নেব। তো সন্ধেবার চন্দন পায়াটা ধুয়ে নিয়ে আসছে, আর আমি তো তখন মশলাটা কষাই। আর এটা সবাই বাটার দিয়ে করে, ঘি দিয়ে করে, কিন্তু আমি সর্ষে তেলে করবো। এই ফ্লেভারটা আমার কাছে বেশি ভালো লাগে। তেলের উপর দেবো লং, দারচিনি আর এলাচ। এবার পেঁয়াজ দিয়ে দেবো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে কুটে নেওয়া হয়েছে। লবণ আর হলুদ দিয়ে দেবো। এই ঝোলটা খেতে দারুণ লাগে, তো যার জন্য বেশি করে দিলাম জলটা। এটা যদি কড়াইয়ে করা হয় তো সারা দিন লেগে যাবে, যেহেতু এটা স্যুপ হবে তাই একটু না করলে ভালো লাগবে না। তাই একটা প্রেসার কুকার হবে না, দুটো প্রেসার কুকারে ফুটে 10টা সিটি দেবো, মিনিমাম 10টা সিটি দিতে হবে। ঝোলটা বেশি করে করবো চন্দন, বুঝলি? তাহলে বেশ ইয়ে করে। হ্যাঁ, এখনই যেন হয়েছে নাকি, এখন দেরি আছে। মোট 25টা মতন পা আছে, আর আমরা আছি 4 জন, তো খাওয়া সম্ভব না, যার জন্য সবাইকে ডাকছি।
সেই এন্টুটা আসলে দা 10টা সিটি দিয়েছি, হাই ফ্লেমে 2টো আর বাকিগুলো স্লো মিডিয়াম ফ্লেমে। ও কি সুন্দর হয়েছে রে। তো স্যুপ রেডি হয়ে গেছে, এর মধ্যে একটু গোলমরিচ দেবো, ধনে পাতা দেবো। তো কড়াই দিয়ে রাখছি, কড়াই চাপানো থাকে একদম হালকা আছে, যে আসবে তাকে কড়াই থেকে তুলে তুলে দেবো। হাড়ের ব্যথা, তারপর কারোর হাড়ের প্রবলেম, ক্যালসিয়াম থাকে না, একটু বয়স হলে কি জানো তো মানুষের হাড়ের ক্যালসিয়াম কমে যায় 30 পেরিয়ে গেলে। 30 বছরের পর থেকে যদি এগুলো কন্টিনিউ কেউ খায় তার কোনো প্রবলেম হবে না। এর মধ্যে একটু বিট লবণ দিয়ে দেবো আর একটু গোলমরিচের গুঁড়ো আর ধনে পাতা। ঝোলটা দেখুন কি হয়েছে। একটু ওটা কাগজি লেবুর রস দেবো। স্যুপে একটু লেবুর রস না দিলে ভালো লাগে না। দেখুন তেল ছেড়েছে কেমন চর্বি থেকে। ঝাল লাগে না একটু? না, হালকা গোলমরিচের ঝালটা একটু গলাতে লাগছে, একটু গলাতে লাগবে, এমনি ঝাল লাগবে না। ঠান্ডা ঠান্ডা লেগে গেলে গোলমরিচের হবে সেই লাগবে। সবাই খায় এই যে এইগুলা। মেন কথা কি তো কড়াটা ঝামেলা, এটা হচ্ছে ব্যাপার। জিনিস তো প্রচুর ঝামেলা। বিশাল জিনিস। জানতাম না ভাই রান্ধে। ঠান্ডা ফান্ডা ছেড়ে যাবে, হালকা হালকা করে দিতে হবে। কাশি উঠে যাবে গল্প। হ্যাঁ হ্যাঁ, লেবু দেখান একটু, ব্যাপক লাগবে। ঠান্ডা এটা এটা টাইনা খেলে পরে আরো বেশি মজা লাগাতো স্যার। কি সুন্দর গলেছে দেখুন, ছেড়ে যাচ্ছে হাড়ের থেকে। এটা তো ঝোলটাই তো কাজ হবে। হ্যাঁ, এর যে গুণ তো ঝুলে চলে গেছে। খুব তো খায় ঝোলই না। দেখি গরম তো খাওয়া যাবে। চলেন অমৃত দিলাম গরম লাগাতো না তো ওটা আমি সব খেয়ালাই মুড়ির ভিতরে বসে। দেখ দেখ ওইদিকে দেখ। শুধু একটু কষ্ট করতে গেলে, কিন্তু বানিয়ে যদি খেতে পারো তাহলে ওর মতন জিনিস আর কিছু নাই। হাড়গুলো টান মধ্যে